আমার এরকম ভাবে প্রবলেম হচ্ছে, হাত আমার কবজি ভাঙতে হচ্ছে। আমি এরকম ভাবে না করে তো আমি ইজিলি আমার চোখের সামনে, মনে আছে একদিন বলেছিলাম চোখের সামনে, আমি আমার চোখের সামনে তো এরকমও করতে পারি। আবার দেখো আমি এরকম করছি, আমার কবজি ভাঙতে হচ্ছে, বুঝতে পারছো, আমার কষ্ট হচ্ছে, আমার প্রবলেম হচ্ছে, আমি সেটাকেই তো এরকম ভাবেও করতে পারি। কাজ আমার ইজিলি নিয়ে আসতে হবে, ঠিক আছে। ওর কাজের ফটো বাড়িতে বসে কাজ করেছে, আমাকে এনে মাঝে মধ্যে দেখাতো যে দাদা দেখো আমি এই কাজ করেছি, আর এবং দেখে আমি খুব খুশিও হতাম যে না এমন একজনকে তৈরি করতে পেরেছি যার সাকসেস হওয়া একদম ইম্পসিবল ব্যাপার ছিল, সেরকম একজনকে তৈরি করতে পেরেছি। বারবার গ্যারান্টি দিচ্ছে একটাই 200%, আমার বারবার বলছি না তোমরা রেডি হয়ে যাবে, ঘাবড়াচ্ছ কেন? শুধু আমার দেখানো পথে তোমাদের চলতে হবে। ভাই ভাই ভুল হচ্ছে, এখনই যেত। গুড মর্নিং সবাই, আগে একটা ভিডিও চালাচ্ছি, ভিডিওটা একটু দেখে নাও। হ্যাঁ, ইজি জিনিস, খুর ধরবো আমরা, যেই পাশটায় ব্লেড বসবে সেই সাইডটা বা দিকে থাকবে এবং এই উপরের পার্ট উপরে থাকবে। পুরো খুরটাকে ধরবো আমরা সোজা করে, আমি এরপরে দেখাচ্ছি সবকিছু। পুরো খুরটাকে ধরবো আমরা সোজা করে, এই ছোট সোজা করে ধরার পরে ডান দিকের যে এক্সট্রা পার্টটা সেটাকে সবসময় উঁচুতে করে দেবো, মানে উঁচু করে রাখবো। লাস্ট যে আঙুলটা আমাদের কেচির সময় একটা লাস্ট আঙুল ধরার ছিল, সেই লাস্ট আঙুল যেমন ধরেছিলাম এখানটাও আমাদের ধরার রয়েছে লাস্ট আঙুল, এই আঙুলটা। দেন 3টে আঙুল দিয়ে আমরা খুরটাকে খুব সফটলি ধরবো। আগে আমি এট ফার্স্ট ধরাটা দেখিয়ে দিই। দাও একটা খুর দাও আমার কাছে। এইবার ভালো করে ব্যাপারটা বুঝবে, না হলে কি হয় খুর তো যদি আমরা একটু ক্যাজুয়াল হই হাত কেটে যাবে, এবং অনেকের কেটেছে অনেক, সেই কারণে বললাম প্রথম থেকেই অ্যালার্ট। হ্যাঁ, আমরা যখনই খুর ধরবো আমাদের খুর ধরতে হবে সবসময় এরকম, যখনই কোথাও থেকে খুর নিচ্ছি বা যাই হোক ক্যাজুয়াল ভাবে আমরা এরকম ভাবে নেব যাতে আমাদের হাত না কাটে। কখনো এরকম রইলেও ভুলবশত যেন এরকম না ধরি, ঠিক আছে। ভালো করে দেখবে এবং ফলো করবে। এটা তো আমাদের খুর, প্রত্যেকের খুর দেখবে, ভালো করে ব্লেড কোথায় বসে সেটা আগে দেখবে, একটু দেখে নাও। আমি বলছি ঠিক ব্লেড যেদিকে বসবে সেদিক থাকবে বা সাইড, মানে বাদিকে থাকবে, বুঝতে পারছো। পুরো খুরটা থাকবে প্রথমত সোজা, দ্বিতীয়ত খুরটা জাস্ট উঠে যাবে। আমি প্রথম দিন কেচির সময় বলেছিলাম ময়ূর যেমন পাখা মেলে, মনে করো এটা এখন আমরা ওটা দিয়ে এক্সাম্পল দিচ্ছি। এই যে হচ্ছে খুর আমার সোজা, আমার ময়ূর যেমন পাখা মেলে এটাও পাখা মেললো, এটুকু কেউ ভুলবে না আশা করি। তার মানে আমরা কেউ আর কখনো এরকম ধরবো না বা এরকম ধরবো না, কারণ এই ভুলগুলো প্রথম অবস্থায় অনেকে করে, বুঝতে পেরেছো। তো এখন আমরা খুর আমাদের হাতে আসলে আমরা কি বুঝবো যে খুর প্রথমত এটাকে আমার সোজাভাবে ধরতে হবে, দেন এটাকে ময়ূরের পেখমের মতো তুলে দিতে হবে। আমার খুর ধরা কমপ্লিট। জাস্ট লাস্ট আঙ্গুল লাস্ট ফিঙ্গার এই যে ফিঙ্গারে বসবে, পরের 3টে থেকে এই, তার মানে আমরা খুর প্রপারলি ধরতে পারবো, আশা করি কোনো অসুবিধা হবে না, বুঝতে পেরেছো। একবার একটু ধরো, তারপরে দাও তোমারটা দিচ্ছি। এই ধরা তো সহজ, ধরা সহজ, ব্যাপার হচ্ছে প্রবলেমটা হচ্ছে এটাকে কন্ট্রোল করে ধরে চালানো। ধরা সহজ, ধরার আশা করি আর ভুল হবে না। একটু ভালো করে দেখবে, আমাদের এই প্যাটার্নটা লাগবে। আমি এখনই ভিডিও চালাবো, ধরার স্টাইল আমার সেম, আমার কোনো জায়গা নড়বে না, কিচ্ছু নড়বে না, শুধুমাত্র ফিঙ্গারের সাহায্যে এটাকে ঘুরাবো, কবজি ঘুরাবো, ব্যাক হ্যান্ড হয়ে গেল, ফ্রন্ট হ্যান্ড হয়ে গেল, বুঝতে পারছো। ভিডিওটা চালাচ্ছি, প্রয়োজন হলে আমি তারপরে আসছি, তোমাদের কাছে যাচ্ছি, সাবধানে। হ্যাঁ, ব্লেড ভাঙা ইজি জিনিস, তবুও মানুষ কি হয় ইজি ভেবে ভুলবশত অনেক কিছু করে ফেলে, যার জন্য হাত কেটে যেতে পারে। আমি বলছি না যে কাটবেই, কেটে যেতে পারে যদি সে একটু ক্যাজুয়াল হয়। ব্লেড সবসময় ভাঙার নিয়ম 3টে আঙুল জাস্ট এই যে ধরে, বুঝতে পারছো, বোঝা যাচ্ছে কিভাবে ধরে আছে। জাস্ট এই যে প্রেসার, জাস্ট আমরা ছেড়ে দেবো, কমপ্লিট। এখানটায় 2টো পয়েন্ট রয়েছে প্রত্যেকের খুঁড়ে, এবং ব্লেডেও কিন্তু 2টো পয়েন্ট রয়েছে, সেই ঘাটে ঘাটে মিলাতে হবে, বুঝতে পারছো। ব্লেড এখন দেবো তোমাদেরকে, ঘাটে ঘাটে মিলিয়ে জাস্ট
এই আঙ্গুল থেকেও ঠেলতে হবে, এই আঙ্গুল থেকেও প্রেসার দিয়ে টানতে হবে। আমাদের ব্লেড লাগানো কমপ্লিট, ঠিক আছে। নেক্সট যে একটা জেল রয়েছে, শেভিং জেল, তোমাদের এক্ষুনি দেওয়া হবে। শেভিং জেলটা বেলুনের উপর দিয়ে হাত লাগানোর আঙুল লাগানোর প্রয়োজন নেই, খুর দিয়েই ওটাকে ব্লেন্ড করে জাস্ট আমাদের রেজার করতে হবে। ফ্রন্ট হ্যান্ড দিয়ে টানছি, ব্যাক হ্যান্ডে রাখছি, দেখবে ফ্রন্ট হ্যান্ডে টানছি, ব্যাক হ্যান্ডে রাখছি, আবার ব্যাক হ্যান্ডে টানবো, ফ্রন্ট হ্যান্ডে রাখবো। এটার মানে বুঝতে পেরেছো তো? এটা হচ্ছে ফ্রন্ট, এটা হচ্ছে ব্যাক। ফ্রন্ট হ্যান্ডে টানছি, দেখো ভালো করে, ফ্রন্ট হ্যান্ডে টানছি, ব্যাক হ্যান্ডে জাস্ট রাখছি, ফ্রন্ট হ্যান্ডে টানছি, ব্যাক হ্যান্ডে জাস্ট রাখছি। বুঝতে পেরেছো? যখন আমরা খুলবো কেয়ারফুলি এরকম ভাবেই যেন আমরা খুলি। এবং একটা জিনিস ভালো করে দেখো, আমার দুই দিকে সাপোর্ট রয়েছে, একটা হচ্ছে এই দিকে সাপোর্ট, একটা হচ্ছে এই দিকে সাপোর্ট। আমি চাইলে এটাকে এই হাত সরিয়েও দিতে পারি, এই আঙুল দিয়ে এটাকে আমি সাপোর্টে রেখেছি। বাই চান্সলি যদি এই আঙুলটাও ছেড়ে দিই তাহলে পড়ে যাবে। বুঝতে পেরেছো? সাপোর্টটা দেখেছো কি মানে কিভাবে ধরেছি আমি? এটাও ধরা আছি, তার সাথে ফিঙ্গার দিয়ে এটাকেও আমি লক করে রেখেছি যাতে না বেরিয়ে যায়। যারা একদম প্রথম ধরছে খুর তাদের জন্য, ঠিক আছে। আর যখন খুর ঢুকাবে বা বের করবে তখন এরকম ভাবেই বের করবে বা এরকম ভাবেই ঢুকাবে, ঠিক আছে। হ্যাঁ, জাস্ট এরকম ভাবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তিনটে আঙুল, হ্যাঁ হ্যাঁ, চাপ দাও। এবার সব পারবে, নখ ঢুকাবে না, জাস্ট ফিঙ্গার এরকম করবে, একটা সরিয়ে দেবে, এই তো ভাঁজ হয়ে গেল। এবার এই ভাঁজে ভাঁজে প্রেসার, হ্যাঁ, খুব কেয়ারফুলি আগে একটা মাথা ঢুকিয়ে নাও, উপরের মাথাটা আগে ঢুকিয়ে নাও, তারপরে নিচের মাথাটা ঢুকাও। আগে উপরেরটা ঢুকিয়ে নাও, তারপরে নিচেরটা। এই যে জেল একটু একটু করে সবাই নিয়ে নিও, বেশি নিও না, তাহলে কিন্তু পড়ে যাবে। অল্প নিয়ে কাজ করো, দেখো ফ্রেশ ভাবে কাজ করতে পারবে। রেখে দাও তোমাদের কাছে, হ্যাঁ, অল্প নিয়ে কাজ করো। বেশি নিলে পুরো হয়ে যাবে, চারিদিকে লেটকে যাবে। দিয়ে দাও, পাস করিয়ে দাও। এক্সট্রা যে ভাঙা ব্লেডটা ওটা রেখে দাও, ওটা তোমাদের ব্যাগেই রেখে দাও, তোমাদের পরে কাজে লাগবে। খুব কেয়ারফুলি এবং ভুলবশত কেউ সামনে ধরবে না, ব্লেডের মুখের উপর ধরবে না, কিন্তু হাত কেটে যাবে। দেখে নিচ্ছি। দেখো একটা জিনিস, এটা এই কেটেছে, এটার মুখ এই যে, আর এটার মুখ এই যে, মুখে লাগানো হয়নি ভাই। দেখি কেটেছে, শিওর কেটেছে, শিওর আমি দেখি। তাহলে ঠিক আছে। আগে উপরের মাথাটা ঢুকাতে হবে, যেটা ভি আছে, হ্যাঁ, যেটা ভি আছে, আস্তে আস্তে সাবধানে কেয়ারফুলি ঢুকাও, খুব কেয়ারফুলি। হ্যাঁ, গুড, ভেরি গুড। এবার সাবধানে দুদিক থেকে, এক সেকেন্ড, এই জায়গাটা একটু দেখিয়ে দিই, ছাড়ো, তোমরা একটু দেখে নাও। এই যে আমি প্রপার ভালো করে এই যে করলাম, প্রথমে জাস্ট মাথাটা ঢুকাবো, ওই যে মাথাটা ঢুকলো দেখতে পাচ্ছ, এইবার ফুল বডি অটোমেটিক ঢুকে যাবে। ক্লিয়ার? হ্যাঁ, এটা ফ্রন্ট হ্যান্ড আছে, ঠিক আছে। হ্যাঁ, টান দাও, ঠিক আছে। এবার এটাই ঘুরে যাবে। আগে ফিঙ্গার ঘুরাও, ফিঙ্গার ঘুরাও, পুরো ঘুরাও, হ্যাঁ পুরো ঘুরাও, হ্যাঁ। আবার ফ্রন্ট হ্যান্ডে যখন আসবে তখন এই ফিঙ্গারের এটা করতে হবে, হ্যাঁ দাও, একটু আমার কাছে দিয়ে দাও। আপ ডাউন কখন হয়? যখন প্রপার ঘাটে মেলে না, তখন একটু আপ ডাউন হয়, ঠিক আছে। আর হালকা আপ ডাউন হলেও সমস্যা হয় না, এটুকু মাথায় রাখবে। হালকা যদি একটু আপ ডাউন হয় তাহলেও অতটা সমস্যা হয় না, তোমার প্র্যাকটিস যদি ঠিক থাকে তাহলে কোনো সমস্যা হবে না। অলমোস্ট 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আমাদের টান হবে, পুরো সোজা যেন না বসে। হ্যাঁ, অলমোস্ট 45 ডিগ্রি অ্যাঙ্গেল, ইভেন একটু বেশি কাতো হলে
সমস্যা নেই, কিন্তু একটু বেশি কাতে আবার অতটা কাটবে না। প্রথম অবস্থায় হালকা একটু কাত করেই করতে পারো তোমরা। ভাই ভাই ভুল হচ্ছে, এখনই যেত। দাঁড়াও, ছেড়ে দাও। দেখো ভালো করে, ইজি। প্রথমে ওই মাথায় এটা ঢুকিয়ে দিলাম, বুঝতে পেরেছো? এবার এই মাথায় এটা ঢুকিয়ে দিলাম, পুরো প্রপার আমার ঢুকেছে। প্রথমে আমি এরকম ধরে জাস্ট মাথাটুকু ঢুকাবো, জাস্ট মাথাটা আগে ঢুকাবো, তারপরে ফুল বডি এরকম চেপে ঢুকিয়ে দেবো। এই যে হচ্ছে ফ্রন্ট হ্যান্ড। আমি এটাকে ব্যাক হ্যান্ড করে দিলাম। ব্যাক হ্যান্ডে এই যে একটা জায়গায় আবার রাখলাম, আবার এই যে ফ্রন্ট হ্যান্ডে টানছি, আবার এই যে ব্যাক হ্যান্ডে একটা জায়গায় রাখলাম। আবার মনে করো কথার কথা আমি ব্যাক হ্যান্ডে এবার টানছি। এই যে ব্যাক হ্যান্ডে আমি টানছি, ফ্রন্ট হ্যান্ডে রাখলাম, ব্যাক হ্যান্ডে টানছি, ফ্রন্ট হ্যান্ডে রাখলাম, ব্যাক হ্যান্ডে টানছি, ফ্রন্ট হ্যান্ডে রাখলাম। বুঝতে পেরেছো? খুর হচ্ছে সাবধান, হাত যেন না কাটে। সোজা না ভাই। এই যে অলমোস্ট 45 ডিগ্রি। হ্যাঁ, একটু অসুবিধা হবে, হাত কাঁপবে, কিন্তু এই প্রথম দিন সেকেন্ড দিনই, তারপর দেখবে সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, আমি আসছি, সবার কাছে আসছি। এটাকে দেখো, যখন এরকম ব্যাক হ্যান্ডে রাখছো তখন তো একটু কষ্ট হচ্ছে, রাখো একটু ব্যাক হ্যান্ডে রাখছো, কষ্ট হচ্ছে না? এটাকে একটু আর একটু ইজি করে তুমি হাত দূরে নিয়ে এরকম রাখতে পারো, বা একটু কাত করে রাখতে পারো, তাহলে তোমার কষ্টটা হবে না। দেখে ছোট জায়গায় কাজ করবে, মানে ছোট জায়গার মধ্যে ওই ঘাটবে, আবার ছোট জায়গার থেকে সাইডে করবে। দাদা খুব সাবধান, হ্যাঁ, হাত যেন না কাটে, কারণ আমাদের এটা করেই খেতে হবে, বা এটা দিয়েই প্র্যাকটিস করতে হবে। খুব কেয়ারফুলি, প্রথমে খুব ভয় লাগবে, হাত একটু কাঁপবে, এবং কয়েকদিনের মধ্যে, আমাদের 1 থেকে 2 দিনের মধ্যে এই ব্যাপারটা ঠিক হয়ে যাবে। হ্যাঁ, আসো, বসো। কেয়ারফুলি, ভালোবাসার সাথে করবে। এই না যে পারছো ধামাধাম করে দিলে, তা না, ফিল করে করে কাটবে। কারণ কি, এই মাথায় রাখবে, মানুষের ক্লায়েন্টের স্কিনে কিন্তু আমাদের ব্লেড থাকবে, বাই চান্সলি একটু 19-20 হলে কিন্তু কেটে যাবে, সেই বুঝে। সেই কারণে বললাম ফিল করে কাটবে। হ্যাঁ, বলো। না, ব্যাকে যখন রাখবে তখন ফিঙ্গারটা যে ওখানটাই রাখতে হবে, ওই লাস্টেই যে বাঁধাতে হবে, আমাদের এরকম কোনো মানে নেই। একটু দাও, এই দেখো, ধরো কথার কথা, আমি এই যে সোজা, একটু সবাই শুনবে, আমি যখন সোজা হাতে কাজ করছি, আমি এরকম ফিঙ্গারটা, একদম রাইট ফিঙ্গারটা আমি এরকম ভাবে করতে পারছি, কিন্তু যখন আমি ব্যাক করছি তখন আমার ফিঙ্গারটা এখানটায় থাকলে আমি আর ব্যাক করতে পারবো না, তখন আমার লকটাকে ছাড়তেই হবে। বুঝতে পারছো? যখন ব্যাক হ্যান্ডে, এগুলো 1 থেকে 2 দিনের মধ্যে ঠিক হয়ে যাবে। যতটা তোমরা ভালো প্র্যাকটিস করবে, বা যতটা হবে, ততটা হ্যান্ড ফ্রেন্ডলি হবে। আরেকবার দেখে নাও, আমি জাস্ট এরকম কাজ করছি, যখন আমার এটা ব্যাক হ্যান্ড হবে, অটোমেটিক আমার হাত বেরিয়ে আসবে, অটোমেটিক আমার ফিঙ্গার বেরিয়ে আসবে। এতে কি হবে, আমি আমার ইচ্ছা মতো পুরো রোটেট করতে পারবো। বুঝতে পারছো? সব রকম ভাবে নিতে পারবো না। সাবধান। হবে, কেন হবে না? নিশ্চয়ই হবে। ভেরি গুড। যখন এরকম ভাবে, কথার কথা, এরকম ভাবে আমার প্রবলেম হচ্ছে, আমি তো এরকম ভাবে করতেই পারি, মানে বুঝতে পারছো? আমার কথার কথা, একটু সবাই দেখবে, আমি দেখো একটা জিনিস, আমার এরকম ভাবে প্রবলেম হচ্ছে, হাত আমার কবজি ভাঙতে হচ্ছে, আমি এরকম ভাবে না করে তো আমি ইজিলি আমার চোখের সামনে, মনে আছে একদিন বলেছিলাম চোখের সামনে, আমি আমার চোখের সামনে তো এরকমও করতে পারি। আবার দেখো, আমি এরকম করছি, আমার কবজি ভাঙতে হচ্ছে, বুঝতে পারছো? আমার কষ্ট হচ্ছে, আমার প্রবলেম হচ্ছে, আমি সেটাকেই তো এরকম ভাবেও করতে পারি। কাজ আমার ইজিলি নিয়ে আসতে হবে, ঠিক আছে? হ্যাঁ, তখন লকটা ছেড়ে, তোমার হাতের কমফোর্টেবল অনুযায়ী, যেমন যদি আঙুলটা ওখানটায় থাকে, তাহলে তুমি আর ঘুরাতে পারবে না, বুঝবে আমার কথাটা? তাহলে ঘুরাতে পারবে না। এবার ঘুরানোর জন্য কি করতে হবে, তখন আঙুলটা তোমার বের করতেই হবে। বুঝতে পেরেছো? দাঁড়াও 1 সেকেন্ড। এটাকে সফট হ্যান্ডে এরকম ধরবে, এই যে যেমন এটা ধরছো, পুরো এইটাই ঘুরে যাবে, এইটাই ঘুরে সফট হ্যান্ডে চলে আসবে। শক্ত করে ধরবো না আমরা, এটাকে হালকা করে ধরবো। হ্যাঁ, বলো।
হ্যাঁ এটা ঠিক আছে, কিন্তু যখন এটা টানছো অলমোস্ট 45 ডিগ্রি অ্যাঙ্গেল, অলমোস্ট আর একটু বাঁকা, এই যে অলমোস্ট এই 45 ডিগ্রি অ্যাঙ্গেল। আর যখন ব্যাক হ্যান্ডে রাখছো তখন কষ্ট করে না, একটু ইজি ভাবে, কষ্ট করে রাখতে যাবে না, এটাকে তখন ইজি ভাবে রাখবে, মানে হাত ঘুরাতে পারো তুমি চাইলে। আর রাখতে গিয়ে আবার যেন বেলুন না ফেটে যায় সেটাও খেয়াল রাখতে হবে। হ্যাঁ জেলো ঘন্টায় ভিডিওটা ভাই একবার দেখে নিও। আর এত লেট করলে কিন্তু চলবে না, আগে আরো আগে আসার চেষ্টা করো, সবাই আসছে ঠিক আছে। ফিল করে পারো, ফোকাস তোমাদের কাজে থাকবে। হ্যাঁ ফুল রিল্যাক্স, হ্যাঁ মাথা ঠান্ডা করে প্র্যাকটিস করবে। হ্যাঁ 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 ভালো হচ্ছে, মন দিয়ে করবে, ভালো হচ্ছে। আর ফ্রন্ট হ্যান্ডে এখানে টানছো তো, ব্যাক হ্যান্ডে এখানে রাখবে না, একটু দূরে রাখবে, তাহলে সুবিধা হবে। ঘুরিয়ে এইবার আস্তে আস্তে। এখন হাত রেডি নেই তোমাদের, হাত কাঁপবে আমি জানি, কিন্তু এটাকে আস্তে আস্তে রেডি করতে হবে। যেখানটায় কাজ করছো তার থেকে একটু পরে রিলিজ করো, মানে একটু সাইড করে রিলিজ করো, এক জায়গায় না। দেখো এই প্র্যাকটিসটা খুব ইজি প্র্যাকটিস, সবাই কিন্তু পারছে, সবাই পারছে তো, কিন্তু আমরা এইটা এমন ভাবেও রেডি না যে আমরা এখন কোনো ক্লায়েন্ট যদি আসে আমরা সিম্পল হাতের উপরে যদি টানতে যাই আমরা হয়তো কেটে ফেলবো। পারছে সবাই, কিন্তু ওই অতটা সেই লেভেলের কিন্তু প্র্যাকটিস আমাদের রেডি না। সেই লেভেলের প্র্যাকটিসে যাওয়ার জন্য আমাদের একটু প্র্যাকটিস করতে হবে। ইভেন আজকে সারাটা দিন এই প্র্যাকটিসটাই চলবে। এতে কি হবে, তোমাদের হাতটা আর কাঁপবে না। যখন আমি আমার স্কিনে দেবো না, তখন তোমরা ইজিলি টানতে পারবে, হাত আর কাঁপবে না। বুঝতে পেরেছো? আর হাত কাঁপবে না মানে পারফেক্ট হবে। ফ্রন্ট করো, এখান থেকেই ফ্রন্ট। তোমাদের দুটোর মধ্যে যেন খুব একটা ডিফারেন্স না থাকে, ফ্রন্ট আর ব্যাকে না। এবার ব্যাক করো, হ্যাঁ ব্যাস এরকমই ধরতে হবে। দুটোর মধ্যে যেন কোনো ডিফারেন্স না থাকে, মানে ফ্রন্ট অ্যান্ড ব্যাক আমি যেন একবারে করতে পারি, ফ্রন্ট ব্যাক। হ্যাঁ ব্যাক হ্যান্ড করার জন্য আমার স্পেশালি যেন অন্য কিছু আর না করতে হয়, মানে ওই ফ্রন্টের ধরাতেই যেন আমার ব্যাক হয়ে যায়, সেরকম ভাবে আমাদের ধরতে হবে। গুড, ভেরি গুড, সবাই ভালো করছে। দাদা একটা জিনিস, শুধু এখান থেকে টেনে এখানটায় রাখবে না, এখান থেকে টেনে একটু দূরে রাখবে, হাতটাকে একটু কষ্ট দিতে হবে, না হলে সমস্যা। আমার গত ব্যাচের একজন আসানসোলের স্টুডেন্ট ছিল, অলমোস্ট 40 বছর, মানে 40 বছর বয়স। সে ছোটবেলা দিয়ে বাঁ হাতে ক্রিকেট খেলতো বাঁ হাতে। লেটেস্ট আমার সাডেনলি মনে পড়লো, ক্রিকেট খেলতো বাঁ হাতে, কিন্তু আমার কাছে যখন এসছে ফার্স্ট তিনটে ক্লাস ওর ডান হাতে কেচি বাঁ হাতে চিরুনি দিয়ে করেছে। 3টে ক্লাসের পরে, তোমরা যেমন 3টে পার করেছো, 3টের পরে সাডেনলি আমাকে বলছে, আসানসোলে বাড়ি, দাদা আমার ডান হাতে খুব প্রবলেম হচ্ছে, আমি না খুব কনফিউজ। আমি বললাম কেন? বলে দাদা আমি ডান হাতে অতটা ভালো প্রেশার পাই না, যতটা না ভালো আমি বাঁ হাতে পাই। আমি বললাম তুমি বাঁ হাতি? আমি এরকম ভাবে বললাম। বললো হ্যাঁ। তখন বলছে হ্যাঁ, তার আগে কিছু বলেনি, তার আগে যখন যেরকম প্র্যাকটিস করাচ্ছিলাম সেরকমই করে যাচ্ছে। এবার আমায় বলছে দাদা আমি খুব কনফিউজ, আমি ডান হাতে না কেচি রাখতে পারছি না, কেচি শেক হচ্ছে, মানে কাটতে যাচ্ছি কেচি নড়ছে, আমি পারছি না। আমি বললাম তাহলে বাঁ হাতে শুরু করো, তারপরে সেখান থেকে কমপ্লিট করিয়ে ডান হাত থেকে চেঞ্জ করিয়ে বাঁ হাতে, তারপরে কমপ্লিট করিয়ে তারপরে পরীক্ষা দিয়ে। দারুণ কাজ, আমার দেখতে হবে কখনো ফটো যদি পাই, আছে ওদের সব গ্রুপে শেয়ার করে, তোমাদের দেখাবো। এখন খুব সুন্দর কাজ। ফার্স্ট 3টে ক্লাসের পরে হাত চেঞ্জ করেছে, তার আগে কনফিউশন। এটা হচ্ছে, আমরা তো বেলুনে অবশ্যই প্র্যাকটিস করবো, একটু বেশি করে প্র্যাকটিস করতে হবে যাতে হাতটা আমাদের কন্ট্রোলে আসে। আর আমরা কি রিয়েল কোনো স্কিন পাবো, সেটা হাত হোক, আমি বলছি একটু, এটা হাত হোক, পা হোক, পিঠ হোক, আমি এখানের কথা বলছি না, এখানের প্র্যাকটিস না, বাড়ির প্র্যাকটিস। মানে বুঝতে পারছো, যে কোনো বন্ধু বান্ধব, ভাই ব্রাদার, XYZ, হাত হোক, পিঠ হোক, পা হোক, আমাদের রিয়েল একটু স্কিনের উপরেও একটু প্র্যাকটিস করতে হবে। বাড়ি থেকে আমরা পাবো মোটামুটি কম বেশি, চেষ্টা তো করে দেখতেই পারি যদি কাউকে পাই, ঠিক আছে? যারা পাবে ওরকম পার্টনার পাবে, তারা একটু বাড়িতে প্র্যাকটিস করবে রিয়েল স্কিনের উপরে।
সিস্টেম করে আমাদের টানার দরকার নেই, এত খোঁচানোরও দরকার নেই, ওদের উপর জাস্ট নর্মালি আমরা টানবো, একটু আমাদের ফিলটা বোঝার দরকার রয়েছে। বোঝা গেল? ঠিক আছে, হ্যাঁ, ব্লেড নিয়ে কোনো ছাড়া না। আর একটা জিনিস, তাদের উপরে প্র্যাকটিস করার আগে, যদি কেউ পাবে অবশ্যই আমি জানি, প্র্যাকটিস করার আগে নিজের হাতে বা পায়ে একবার একটু ট্রাই করে নেবে, তাহলে কি হবে, প্রেশারটা ফিল করতে পারবে অ্যাকচুয়ালি কতটা প্রেশার দিলে বেস্ট হয়। ঠিক আছে, কাটবে না, আমি এটুকু শিওর, তোমরা কেউ কেটে ফেলবে না, মানে বুঝতে পেরেছো? কেটে ঝরঝর করে রক্ত বেরোচ্ছে এরকম হবে না, এটুকু শিওর। হলেও হতে পারে একটা বাই চান্সলি ছোট্ট একটা খোঁচা লাগতে পারে, আদার্স কিচ্ছু হবে না। ঠিক আছে, এটা যে শুধু তোমরা করবে সেরকম না, আমার পুরনো প্রত্যেকটা স্টুডেন্ট তাই করে এসেছে, মানে বুঝতে পেরেছো? আচ্ছা, তোমাদের সাথে একজনকে পরিচয় করাবো, সমস্যা নেই তো? এদিকে আসো। তোমাদের মাঝখানে মনে আছে বলেছিলাম যে আমার একটা স্টুডেন্ট ছিল, কোথায় বাড়ি যেন, জয়নগর। আচ্ছা, মুখটা খোলো জয়নগর বাড়ি, ওর একটু সমস্যা ছিল, মনে আছে বলেছিলাম? সমস্যা নেই তো বলছি, চলো ঠিক আছে। আচ্ছা, বাড়িতে কাজ করছো এখন বিন্দাস, অসুবিধা হচ্ছে না তো? ওর বাড়ি হচ্ছে জয়নগর, ও এই কাজ শেখার জন্য ওর বাড়ির থেকে কেউ হেল্প করেনি। আর হচ্ছে ও জয়নগরের মোয়া হয় না, সেই মোয়া বিক্রি করে টাকা জমিয়ে এসে আমার কাছ থেকে ট্রেনিং নিয়েছে। প্রথম দিন কথা বলতে অসুবিধা হতো, সমস্যা নেই তো বলছি, প্রথম দিন ওর কথা বলতে অসুবিধা হতো, ওর প্রচন্ড হাত কাঁপতো, একটু প্রবলেম ছিল, নার্ভের প্রবলেম। এবং ট্রেনিং চলাকালীন ও কোথায় বাইরে গেছিল ট্রিটমেন্টেও, কোথায় যেন গেছিলে, ব্যাঙ্গালোরে গেছিল, তখন ট্রিটমেন্ট অলরেডি চলছে, তার সাথে প্র্যাকটিস করছে। এবং অন্য কাউকে আমি অ্যালাউ করি না, কিন্তু ওর জন্য আমি আরো বেশি করে প্র্যাকটিস রেখেছি, ওর আগ্রহ দেখে। ওর কিন্তু ব্যাচ কমপ্লিট, ওর সার্টিফিকেট কমপ্লিট, তবু ওকে আমি এক্সট্রা বলেছি তোমার যখন যা ভালো লাগে, মানে যখন ভালো লাগবে তুমি চলে আসবে। ওর উপর আমি এতটাই ইমপ্রেস ওর কাজের আগ্রহ দেখে। এবং আজকের দিনে দাঁড়িয়ে ও প্রথম দিন যেমন কিচ্ছু পারতো না, হাত কেচি ধরতো, খুর ধরতো, সবকিছুতে হাত কাঁপতো, আজকের দিনে বিন্দাস কাজ করছে। ওর কাজের ফটো বাড়িতে বসে কাজ করেছে, আমাকে এনে মাঝে মধ্যে দেখাতো যে দাদা দেখো আমি এই কাজ করেছি। আর এবং দেখে আমি খুব খুশিও হতাম যে না, এমন একজনকে তৈরি করতে পেরেছি যার সাকসেস হওয়া একদম ইম্পসিবল ব্যাপার ছিল, সেরকম একজনকে তৈরি করতে পেরেছি। যাই হোক, একটু ছবিগুলো পাঠাও, আমি একটু ওদের দেখাই। বুঝতে পারছো? প্রথম কি মানে প্রথম অবস্থায় এরকম ছিল, মেশিন ধরতো, মেশিন হয়তো এক জায়গা থেকে উড়ে যেত, কেচি ধরতে এখানটা একটা কোবলা হতো, এখানটা একটা কোবলা হতো, এখানটা একটা কোবলা হতো, মানে বুঝতে পারছো তো আমি কি বোঝাতে চাইছি? সেখানটায় দাঁড়িয়ে কন্টিনিউ ওর মনের ইচ্ছা এতটাই যে খুব ভালো, মানে আমার ওর জেদের জন্য ওকে খুব ভালো লাগে। পারছি না, না শিখতেই হবে যে করে হোক। ইভেন যেটা বললাম যে সবাইকে আমি, সবার কমপ্লিট, সবাই যে যার মতো কাজে ঢুকে গেছে, এবং ও হয়তো খুব তাড়াতাড়ি দোকান দেবে, তাই তো? কি প্ল্যান, চিন্তা ভাবনা কি আছে, একটু ওদের শেয়ার করো। আসো এখানটায়, আসো আমার পাশে আসো, বলো। দোকান করবে, ওর ইচ্ছা রয়েছে। এবং ও বাড়ি আমাকে যতটা বলে, এখন হয়তো যাই হোক একটু আনকমফোর্টেবল ফিল হচ্ছে, কিন্তু ও আমাকে যতটা বলে যে বাড়িতে যে কয়টা ক্লায়েন্টের কাজ করে প্রত্যেকে খুব খুশি। এই প্রথম অবস্থায় হয়তো অনেক রকম ছিল, অনেক রকম হয়তো অখুশি হতো ক্লায়েন্টরা, কিন্তু ধীরে ধীরে সেই জায়গা অর্জন করেছে যে এখন বন্ধু বান্ধব যারই কাজ করে খুব খুশি। তোমরাও রেডি হয়ে যাবে চোখ বন্ধ করে, আমি বারবার গ্যারান্টি দিচ্ছি একটাই, 200%। আমার বারবার বলছি না, তোমরা রেডি হয়ে যাবে, ঘাবড়াচ্ছ কেন? শুধু আমার দেখানো পথে তোমাদের চলতে হবে, প্র্যাকটিস তোমাদের হাতে, আমার হাতে কিচ্ছু না।